ব্যাপার বাড়ির মধ্যে দিয়ে একটা ত্রিবার্ষিক সম্মেলন বইছে। আব্বা হে প্রধান অতিথি, মামুনে মক্ষর হে হইলে বিশেষ অতিথি, আর উপস্থাপনা আছে হুইসোরা শয়তান। আব্বা তুমি গেল লাগে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলতে। হ্যাঁ কেটা করে? ওই তোমার ভাই আর ভাবে। আমার মুখটাই আমার দেখতে মন চায় না। কেতা তুই আমার মুখ না দেখতে পারলে তুই ঘরে যাই বোরকা মুড়ো দিয়ে তুই পর্দা দিবি, আমি তিনটে সাইড খুলে একটা লায়া পর্দা দিয়ে বেড়া দিয়ে দিব। অনেক তুই এ হুইসোরাটা তুই ভালো হরবি, তুই মরতে পারবি না। তুই তোর বড় চামুজির বিরিয়ানি খাইয়ে মরবি, ফরেন্সিক রিপোর্ট হইয়েই ভাই দিবি। আমেরে আমার ভাই বললে পরিচয় দিতে আমার লজ্জা করে এখন। আহা হারে আমনের এত লজ্জা কম লাগে বেটা, শরমও নাই। দুই বাপে চলো মোর পরিচয় দিয়ে। কি মোতালেবের ছোট ভাই, কি আমি মোতালেবের আব্বা। এ নাইলে তোকে ঘোরাইছি গে। এ আমি মোতালেব না থাকলে তোকে দুই বাপের কয়বরে এক করে বুড়াইতে দুলফ মানের কেনু খাইয়ে কোনারে রাস্তার ডালে ডলে পড়িয়ে থাকতি, মানে কইতো জিনি পাসরাই মারছে। এই সংসারের হেড ক্লুব আমার ভাই, এর ছাড়া কোনো ক্লুব আমি মানি না। কেউ যদি হয়েছে হ্যাঁ আমি মোতালেবের পোলা। কি এখন দুই বাপ ওই বোতরাই গেছো, বললাম না মোতালিবের সামনে কোনো নেতা নাই। হ্যাঁ মোতালিব পেলে ওয়ান পিস ওয়ান পিস। 2-4 দিন যাও, হেয়ের পরে আইও বাবা। এখন যাও মনু। আল্লাহ ভাই আইছে। আসসালামু আলাইকুম বাবা, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। এ ভাইয়া হ্যাঁ কি গেদু এককালে আমের না নইছে। এ বলদারবো, এ মোতালিবের পোলা অন্যান্য বিকামে কথাবার্তা উস্কই দিলাম। বাবা আমার কোনো টেনশন করা লাগবে না। ওই আকিনুরের পোলা হইছে আর দাদা তো আমার ওই আমার কোনো টেনশন করা লাগবে না। ওই আমি ঢাকায় দিয়ে বসুন্ধরা ঢুকে 2টা পাতলা খাতা কিনছি, 2টা ছোট ছোট কোলবালিশ কিনছি, আর দোলনাও আনছি একটা। আর মনে করেন 2 বেটা গুঁড়ো দুধ আনছি, যদি লাগে ও খাইতে পারবে। আর আকিনুরের লাগে জামা কাপড় আনছি। এটা লইছে ভিতরে লইছে যা। এ ভাই এতে মোর লাগে গাড়ি আনেন নাই পালসার? আরে তোর গাড়িতে ওটা অর্ডার দিছি জাপানে, ওটা ডিসেম্বরে চলে আসবে। ও আর হেরবার বাবা ভালো কথা, ওই প্যাম্পোসও আনছি বুঝছেন। ওই যদি পেন্দাই দেয় বিছনে মতলেও কামাইবে না, বিছনে বেচবে না, হার রাত পেন্দাই থইবে, ওর মধ্যে আগামতো সবার মধ্যে থাকবে। আর ওই আমার ওই ভিজে টিস্যু আনছি, ওটা দিয়ে হোগা মস্তে মুখ মস্তে সব মস্তে কোনো সমস্যা না, বিদেশি জিনিস বুঝছেন। এ ভাইয়া হ্যাঁ আব্বারে মোরে আর ওসমানের যে শেষছে এই খবর কি আমি পাইছি? এ খবর কি আমি পাইছে? তোর এক কইছি, হ্যাঁ হারাম তোর এক কইছি। এ তোর চিকিৎসা করে কি দে তা তো পাঠাইছে। আই হাজিল জানি কমনে। হন তুই ব্যাগলই মধ্যে যা, তোর আফাদার দে কি কি আছে খুলে বাইরে দেখতে কর। আর হন ওই আমারে কইস আমার লাগে এক গ্লাস লেবু শরবত বানাইতে, একটু লবণ বেশি দিয়ে যা। আচ্ছা কইতেছ। এই লেমু নাই ঘরে লাগবে না, আবার দে। না থাকলে থাক, বাদ দে। আব্বা তাই ওই আমি একটু ঘরে যাই, গেদুর একটু দেখা লাগে না, এতদিন পরাইছি যাইতে আমি একটু। তাই ওই যাওয়ার আগে ওখানে ওই কুড়ার আগুন আছে, হাত তো এই হাত 2টা একটু ছায়া দিয়ে ঢুকো আচ্ছা বাবা। আব্বা ঠিক আছে, আসসালামু আলাইকুম, ঢুকিতে আমি। হ্যাঁ মামু এতক্ষণ ভালো তামসাই দেখাইলেন। বাইক নিয়ে মুই ঘরে উঠতে পারি না, আর আই আব্বা কই সালাম দিয়ে ঘরে উঠতে গেলে কেডা পোলাটা? তুমি চেনবা না? ওই খালেক কবিরাজের পোলা। তাই জামাইয়ের মতো আর কি, প্রায় জামাই কওয়া যায়, একটুখানি বাহি আছে। আখিনুরের ওই পোলাগ্য পেটে আনলে এই জন্যে পারি নাই। তাই এখন 41 দিন যাও, তবে মাস 2 মধ্যে আমি কাম গড়াই এলাম। হ্যাঁ স্যার, পরের পোলায় আব্বা বলাইলে তোর কিছু করার নাই। হয় দেখছি আত্মীয়তে আত্মীয় বাইক নিয়ে খায় নরলি, দেখেন আবার পরে জানি কান্দা কাটি বাজে না। আরে না, এই যে খায়রুল তুমি চেনবা, ওর বাহের নাম হইলে খালেক কবিরাজ। ওর বাহের দাঁত দিয়ে আমি ঔষধ খাইয়া হাড়ের উপকার পাইছি খুব। আমি 12 বছর ধরে ওর বাহের দাঁত দিয়ে ওষুধ খাই। হ্যাঁ সারা আমার এই যে কেস মামলা হইতে শুরু করিয়া এই মাইয়ের পিছনে যত খরচ সব ওই খায়রুলই চালা। আমার পকেট দেয়া একটাটা আমি খরচ করি না। পোলাটা জম্মের ভালো, কিছু চাওয়ার আগেই দিয়ে দেয়। ও এই রেবিদি ঘরে ওঠে আর আমরা থাই বাইরে বইয়া। না তোমরা বাইরে বই থাকবে, উঠবা, আমি তোর কই না যে উঠতে পারবে না, কয়দিন পরে ওঠো, একটু ঝামেলাটা যাও। হ্যাঁ সারা পোলাটা জম্মের ভালো, মগো পিছনে 1 টাকা খরচ করে, বিদেশ আনলে না আর হেলে কি টাকা তুষের নান খরচ করে, কিছু চাওয়া লাগে না, চাওয়ার আগেই দিয়ে দেয়। যাই মামু ওই বাইক নিয়ে লাগলে আবার বোলান টোলান দিয়েন, আর ওই কটমট খাইয়েন না। আরে না, তোমার মামু একেবারে অত হাসতা না, জানো না তো তুমি। আল্লাহ আমার একটা ডিম পাড়া হাঁস মিলেই দিয়েছে।